একটুখানি দেখো, একখানি কথা রাখো, ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাকো। একটুখানি দেখো, একখানি কথা রাখো, ভালোবাসা উঠুন হয় মনের মাটি। গুড মর্নিং, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, আর একটা ঝলমলে দিন নিয়ে। এই যে সমস্ত জানলা দরজা খুলে দিয়েছি, প্রচণ্ড গরম। কদিন আগে তো বৃষ্টি হচ্ছিল, তাই একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম, তার জন্য হচ্ছে কি সব জানলা দরজা আমি খুলে দিয়েছি। এখনও বিছানা আমার গুছানো হয়নি, বিছানাটা গুছবো, তারপর সমস্ত কাজকর্ম করব। ঠিক আছে, দেখতে থাকুন আমার ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আপনারা অনেকেই আমার মর্নিং ব্লগ দেখতে খুব ভালোবাসেন, সেই কারণেই মর্নিং ব্লগ নিয়ে আসা। আর সকালবেলা কি করতে থাকি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। এমনিতেই আমার শ্বশুরবাড়িতে অনেক কটাই রুম আর অনেকটাই বড় এরিয়া নিয়ে আমাদের শ্বশুরবাড়িটা। তো যেহেতু আমরা দুই যা আর শাশুড়ি মা এখনও আছেন, তো শাশুড়ি মাই কিন্তু সকালবেলা বেশিরভাগ কাজটাই করে ফেলেন সকালের। আর যেহেতু আমি দুটো রুম ইউজ করি, সেই দুটো রুম আমিই ঝাঁট দিই, আর দিদিভাই দুটো রুম ইউজ করে, তো দিদিভাই দুটো রুম ঝাঁট দেয়। আর মার বাদ বাকি রুমগুলা এমনকি ডাইনিং প্লেস সমস্ত কিছু মা ঝাঁট দিয়ে মুছে নিয়ে চলে যায়। যেহেতু সকালবেলা মা চান টান করে না পুজো টুজো করেন, সেহেতু বাসি ঘরে তো আর পুজো টুজো হয় না, তাই মা কী করেন গোটা বাড়ি ঝাঁট দিয়ে জল আছড়া দিয়ে এমনকি গোটা বাড়ি মুছে নিয়ে তারপর মা স্নান টান করে একবারে পুজো করে নিচে নামেন। তারপর তো আমাদের কাজ আছেই, আমরা বউয়েরা বাদবাকি কাজগুলো করি, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাসন মাজা, এই সমস্ত কাজ তো আমাদের করতেই হয়। তবে সকালের দিকে বেশিরভাগ কাজটাই মা করে ফেলেন, সেহেতু আমাদের না সকালের চাপটা খুবই কম থাকে। তবে হ্যাঁ, দুটা রুম যেহেতু আমাকে ইউজ করি, আমি দুটা রুম আমাকে গুছাতে হয়, সেই দুটো রুম টপটপ গুছিয়ে নিলাম। আর সকালবেলা যেহেতু একটু চা না খেলে আমার এনার্জি আসে না, আমি তো আগে চা খেতে খুব একটা পছন্দ করতাম না, এই শ্বশুরবাড়িতে এসে কিন্তু চায়ের নেশাটা আমার হয়েছে। আর এখানে চা করে নিয়েছি, রিক্সোনার একটু হরলিক্স করে নিয়েছি। তো চা আর হরলিক্স খেয়ে এবারে এসে যাচ্ছি দুধটা না প্রত্যেক দিন কী ভাবি জাল দিতে না প্রচণ্ড লেট হয়ে যায়। এই করে না দুদিন আমি খুব ভুগেছি, দুধটা জাল দিতে দেরি হয়ে গেছে, আর সাথে সাথে না দুধটা কেটেও গেছে। এতটা পরিমাণ গরম না, রোদের তাপটাও প্রচণ্ড। কয়দিন আগে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এমনকি আমাদের এখানে দামোদর নদীতে না বাঁধও ভেঙে গেছে, বন্যাও হয়েছে। আমাদের দিকটা বন্যা হয়নি, তবে আমাদের অপর সাইডটা বন্যা হয়েছে। তো গরমে দুধটা যাতে মানে কেটে না যায়, সেহেতু দুধটা আমি না আগে জাল দিয়ে নিলাম। আর আজকে ব্রেকফাস্টে একটু আলাদা রকম বানাবো, প্রতিদিনই মুড়ি খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু আলুর দম বানাই। তো আলুর দমটা পেঁয়াজ আদা রসুন দিয়ে বানিয়ে নিচ্ছি, আলুটা আগে সিদ্ধ করে রেখেছিলাম। তো আলুর দমটা বানিয়ে নিয়ে আমি বানাবো আজকে একটু পরোটা, মানে লাচ্চা পরোটা টাইপের যেগুলো বানায় আর কি, সেরকম টাইপের পরোটা বানাবো আর আলুর দম। অনেক দিন হয়ে গেল প্রতিদিন মুড়ি খাচ্ছি ব্রেকফাস্টে, সেটা আমাদেরও ভালো লাগছে না। এমনকি রিক্সোনা তো লুচি খেতে ভীষণ ভালোবাসে, পরোটা লুচি, তাই ভাবলাম যে আজকে একটু ব্রেকফাস্টে পরোটা আর আলুর দম বানাই। তো চান টান করে নিয়েছিলাম আগেই, আলুর দমটা বসিয়ে দিয়ে চলে এসেছি, আলুর দমটা ততক্ষণ ফুটছে। আর সেই ফাঁকে আমি জামা কাপড়গুলো রোদে দিয়ে যাচ্ছি, কারণ কয়দিন তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, প্লাস সমানে বৃষ্টি হয়ে গেছে। তো সেই বৃষ্টির জন্য না জামা কাপড়গুলো সব গুমো গুমো গন্ধ ছাড়ছিল, তাই জন্য ভাবলাম যে আজকে জামা কাপড়গুলো একটু কাছাকাছি করে দিই সার্ফ দিয়ে। তো কাছাকাছি করতে দেখতে পাচ্ছেন কেমন রোদ বেরিয়েছে, তো এই রোদেতে জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে। আবার না জানি কখন বৃষ্টি আসে, তার জামা কাপড়গুলো শুকনো হবে না, সেই জন্য জামা কাপড় শুকনো করে দিয়েই একদম চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে লাচ্চা পরোটাগুলো আমি এইভাবে করি, এরম করে শেপ দিই, অনেকভাবেই আমি করতে পারি। তো আজকে ভাবলাম এইভাবে একটার পর করে নিয়ে ভালো করে লাচ্চা পরোটাগুলো বেশ লেয়ার হয় ভালো। তো এইভাবে করে নিয়ে 15-20 মিনিট রেখে দিয়ে কিন্তু বেললে খুব সুন্দর লাচ্চা পরোটার শেপগুলো হয়, কিন্তু আমার হাতে একদমই টাইম ছিল না, সেই জন্য কিন্তু আমি লাচ্চা পরোটাগুলো একদম সাথে সাথেই করে নিয়েছিলাম, তাতেও খুব সুন্দর হয়েছিল। তবে এইভাবে ভাঁজ করে করে নিয়ে 20-25 মিনিট যদি আপনারা রেখে দিতে পারেন, তাহলে ভাঁজটা কিন্তু আরও সুন্দর হয়, খেতেও খুব মুচমুচে হয়। তো যাই হোক, আমি কিন্তু লাচ্চা পরোটাগুলো এবার বেলে নিচ্ছি আর একে একে কড়াতে শিখে নিচ্ছি। সকালে অনেক কাজই করে থাকি, যেগুলো হয়তো সবটাই আপনাদের সঙ্গে ক্যামেরাবন্দি করতে পারি না, বা ক্যামেরা অন করার টাইমও থাকে না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ঘরদুয়ার গুছিয়ে নিই। সেই ফাঁকে একটু আমার কাজ থাকে, যেটা মানে ভিডিও এডিটিং করা, এই সমস্তগুলো কিন্তু আমি সকালেই করে রাখি, কারণ পরে আর কিন্তু আমি আর ভিডিও এডিটিং করতে পারবো না, আর আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ারও করা হবে না। সেই জন্য আমার না অর্ধেক দিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়ে ওঠে না।
সকালে সংসারে কাজকর্ম অনেকটাই চাপ থাকে, আর বেলার দিকে প্রায় 1টা বাজলে না আমার ঠিক ফ্রি হই না। আসলে এই যে সকালে রান্না বান্না করে নিয়ে রিক্সোনাকে খাওয়ানো টাওয়ানো চান করানো, তারপর ওকে একটু মেনটেনেন্স করা, সব কিছু নিয়ে না আমি সকালের দিকটা খুবই চাপে থাকি। তো কাজের দিকে হয়তো খুব একটা চাপ থাকে না, কিন্তু রিক্সোনাকে মেনটেন করা মানে খাওয়ানো দাওয়ানো, একটা বাচ্চাকে খাওয়ানো যে কী কষ্টের একটা মাই জানে। তো সেহেতু ওই সমস্ত কিছু করতে করতে না আমার প্রচণ্ড লেট হয়ে যায়। তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে এডিটিংটা করে রেখে দিই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে। আর এদিকে দেখুন আমি পরোটা করতে করতেই কিন্তু রিক্সোনা খেতে আরম্ভ করে দিয়েছে। এত পরোটা খেতে ভালোবাসে ও। তো ওকে একটা দিয়ে আমি আবার কিন্তু পরোটা করতে আরম্ভ করে দিয়েছি। তো যেটা বলছিলাম, কমেন্টস হয়তো সবসময় আমি চেক করতে পারি না, তবে একটা ডেটার পর যখন আমি একটু রেস্ট নিতে যাই তখন কিন্তু আপনাদের কমেন্টগুলো চেক করি। আর আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তাই বলছি বন্ধুরা, প্লিজ আপনারা সবাই কিন্তু আমাকে কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন যে আপনারা আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে। আর অবশ্যই তো একটা লাইক করবেনই, কারণ আপনাদের লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো সকালে ব্রেকফাস্ট আমিও একটু করে নেব, সেই জন্য আমি 2টা পরোটা নিয়ে নিয়েছি আর আলুর দম নিয়ে নিয়েছি। সত্যি বলছি, নিজে রান্না করেছি বলে জানি না, তবে আমার কিন্তু আলুর দম আর পরোটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে ব্রেকফাস্টটা আগেই করে নিচ্ছি, কারণ এরপর কিন্তু আমার আর খাওয়ার টাইম হবে না। রিক্সোনাকে খাইয়ে দিয়েছি, আমি না খেয়ে নিলে এবার রান্নাবান্নার দিকে চলে গেলেন আমার আর ওই যে ব্রেকফাস্ট করার টাইম হবে না। সেজন্য আমি ভাবলাম যে আগে খেয়েই নিই, তারপর কিন্তু রান্নাবান্নার দিকে যাই। তো এই ফাঁকে কিন্তু আমি রিক্সোনাকে একটু চেঞ্জ করিয়ে দিয়েছি, ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করেছে। তারপরে এবার এসে আমি কিন্তু ভাতটাও চাপিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, কারণ ভাত করতে তো আর দাঁড়িয়ে থাকতে হয় না, ভাতটা চাপিয়ে দিয়ে চলে গেলেই হয়। তো ভাতটা চাপিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, ভাত উপর করেও দিয়েছি। আর এদিকে আমি কিন্তু আজকে করব শুধুমাত্র মাছের ঝোল, আর কিছু না, তেমন কিছু করব না। তো মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু একটা জিনিস ভালো, যে মাছের যে কাটে যে মাছগুলো আমাদের বাড়িতে একদম মাছ দিয়ে যায়। তো আজকে কিন্তু কাতল মাছ কিনেছিলাম, এই 500 ওজনের একটা কাতল মাছ। তো ভীষণ ভালো লাগে কাতল মাছ খেতে, আমার ছেলে তো ভীষণ ভালোবাসে কাতল মাছের ঝোল খেতে। একটু পেঁপে আলু দিয়ে না আমি কাতল মাছের ঝোলটা বানিয়ে নেব। আর মাছটা দাদাভাই এক পক্ষে ভালো হয়, যে দাদাভাই মাছটা আমাদের বাড়িতে দিয়ে যায় না, এক পক্ষে ভালো যে বাজারে গিয়ে মাছটা কিনতে হয় না, একদম বাড়িতে দিয়ে যায়। নইলে কিন্তু বাজার করতে গেলেও সেটাও একবার রেডি হয়ে আবার বাজার করতে যাও, এটা ভীষণ ঝামেলা। তবে এই জিনিসটা খুব ভালো হয় যে দাদাভাই মাছটা বাড়িতে দিয়ে যায়। তো এখানে আমি শুধুমাত্র আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা বানাবো, কোনো পেঁয়াজ আদা রসুন দেবো না, কারণ সকালের দিকে তো পেঁয়াজ আদা রসুন দিয়ে আলুর দম খেয়েছি না। আবার ওই বেশি পেঁয়াজ আদা রসুন খেতে আমার ভীষণ ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আমরা একটু নিরামিষ তরকারি খেতেই ভীষণ ভালোবাসি। তাই মাছটাও আমি করলাম কি, পেঁয়াজ টিয়াজ না দিয়ে শুধুমাত্র আদা জিরে দিয়ে হালকা পাতলাটা ঝোল বানিয়ে নিলাম। সোনার বয়স এখন মাত্র 2.5+। তো ওকে সামনে বছর তো ভর্তি করবো, জানি না সকালটা আমার তখন হয়তো অনেকটাই চাপের হয়ে যাবে, যেহেতু মর্নিং স্কুলে ভর্তি করব, তখন হয়তো সকালের কাজগুলো আমার আরও চাপের হয়ে যাবে। এখনই কত চাপ মনে হয়, জানি না তখন কী করে মেনটেন্স করব, আশা করছি করেই ফেলবো। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কমেন্ট তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, সেহেতু বলছি আপনারা প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমি পড়তে ভীষণ ভালো লাগে আমার আর কি। তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এখন প্রায় 12টা বাজে। আমি রিক্সোনাকে ভাতটা খাইয়ে দেবো। আমার তো স্নান টান সকালেই হয়ে যায়, তো আমারও রেডি আছি, আমিও খেয়ে নেব, তবে আমি একটু পরে খাবো। রিক্সোনাকে আমি এখনই খাইয়ে দিচ্ছি, এখন 12:30টার মতো বাজে, আর তারপর আমি খাইয়ে নেবো। তো আমার মর্নিং ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর এখনের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। দুষ্টু খাবে।